আচ্ছা, কিছুদিন আগে যে সওগাত সাহেব ডাইরেক্ট এসএসতে তিনি বলেছিলেন যে আইএসএফ এর কর্মীদের পুঁতে ফেলার নিদান দিয়েছিলেন, এ নিয়ে কি বলবেন? এই নিয়ে কথা বললে না হজম করতে পারবে না। সত্যি কথা বলছি যে আমি এখন বাড়ি যাব, আমি ভয় করি, ভয় খব যেদিন আইএসএফ এর খাতায় নাম লিখিয়েছি ভয় খব দিমাগ থেকে আউট করে দিচ্ছি। আমি যদি এই কথা জব তোকে দেই হজম করতে পারবে না, বলবো শুনবে, বলবো বলবো শুনবে। किसी ने खूब कहा है कि कैनिंग जैसे पवित्र भूमि पर ना जानी तेरे जैसे नापाक कहां से पैदा हो गया। নেতার ভাষা হবে নদীর মতন, নেতার ভাষা হবে মানুষের জন্য। নেতা জনপ্রতিনিধি, ও একজন মানুষের বিরোধী করতেই পারে, কেন করছে তার তদন্ত কর। আমি টিএমসি লড়াই করে নিয়ে এসেছিলাম, আজ আইএসএফ কেন করছি? বুঝি সিনার ঠোকর মেরে কথা বলছি, আইএসএফ করছি, নওশাদ আদর্শ নীতি স্যালুট করি, স্যালুট। একদিনের জন্য যদি বাঁচতে হয় বাঁচবো, নওশাদের দিকে সাথ দেবো, কারণ নেতা হতো ऐसा नौशाद सिद्दीकी जैसा, नेता होतो ऐसा विश्वजीत माची जैसा, नेता होतो ऐसा तापस बनर्जी जैसा। এদের মতন নেতা না, এদেরকে ত্যাগ করেছি। এক কথায় ভাঙড়ে আমরা জানি ওদের কেউ নেই, বুঝি 4-5টা লোক আছে, আমরা জানি প্রশাসন দিয়ে সাফল্য করে। কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ, সমাজটাকে আপনাদের হাতে, আপনারা আইনের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, সমাজ বাঁচাবার দায়িত্ব, মেন ভূমিকা আপনাদের সাথেই আমরা থাকবো, আইএসএফ আছে থাকবো। আপনারা হক বিচার করবেন, হক পরিচালিত করবেন, এটাই আমাদের কাছে অনুরোধ। আমরা সাধারণ মানুষ, সমাজটা পরিবর্তন করার উদ্দেশ্য ভাইজানের সাথ দিচ্ছি। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা প্রশাসন, আপনাদের হাতে বহুত পাওয়ার, আপনারা আমাদের উপরে একটু সহযোগিতা করবেন। আপনার হক হকিকত অনুযায়ী, আপনার আইন অনুযায়ী আপনি কাজ করবেন, এটাই আমাদের কাছে অনুরোধ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনার নাম বলছেন? আমার নাম আলাউদ্দিন মোল্লা।